তো এইটা হচ্ছে জগন্নাথ দেবকে আজকে নিবেদন করা রথযাত্রা উপলক্ষে, জগন্নাথ দেবের পুজো উপলক্ষে তার সম্পূর্ণ ভোগ। আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে জগন্নাথ দেবের মূল থালা। এখানে দেখুন 3 রকমের ভাজা দেওয়া রয়েছে, ক্যাপসিকাম ভাজা, আলু ভাজা আর গাজর ভাজা। তার পাশেই রয়েছে লাল শাক ভাজা। এখানটায় রয়েছে মিক্স ভেজ ডাল, সবজি ডাল। এখানটায় রয়েছে মোচার তরকারি। এইবার এখানটায় পায়েস দেওয়া হয়েছে, মিষ্টান্ন হিসেবে থালাতে পায়েস দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু সকাল সকাল বলতে কিন্তু আজকে 7টা বা 8টা নয়, আমরা কিন্তু সেই ভোর রাত থেকে লেগেছি জগন্নাথ দেবের পুজোর জন্য। প্রত্যেকবারই 56 ভোগ দেওয়া হয়, জানি না এবার মহারাজের শরীরটা কতটা পারমিট করবে। আজকে শরীরটা খুবই খারাপ যাচ্ছে ইদানিং, তো চেষ্টা করছি যতটা ভোগ দেওয়া সম্ভব, যত রকম পদ করা সম্ভব ততটাই করবো আজকে। তো আপনারা আশা করি সবাই জগন্নাথ দেবের পুজো করছেন বাড়িতে। রথ বাচ্চা তো সবারই আছে ঘরে, ছোট বড়, তো প্রত্যেকে আশা করি ঘরে রথযাত্রা উৎসবটা পালন করছেন, রথও নিয়ে এসছেন। ছোটরা, যাদের বাড়িতে ছোটরা আছে, বাচ্চারা আছে, তারা প্রত্যেকেই রথ টানবে, জানি, আশা করি টানবে। তো আমরাও কিন্তু আমাদের জগন্নাথ দেবের জন্য রথ নিয়ে এসছি আজকে। সঙ্গে গোপাল যেহেতু আছে আমাদের ঘরে, গোপালকেও তো রথে বসিয়ে রথ চড়াতেই হবে, যেহেতু জগন্নাথ দেবের এক বাল্যরূপ উনি। তো আমরা কিন্তু যেহেতু সকাল ভোর 4টে থেকে প্রিপারেশান করছি, যেহেতু অনেকগুলো পদ আছে, তো সেই পদের কিছুটা অংশ আপনাদেরকে দেখাই কী কী প্রিপারেশান হচ্ছে এখন। তো এখন বাজে ভোর 6:30। তো এখন অলরেডি সব কাটাকাটি গোছাগুছি সমস্ত কিছু করে, রাতের বেলা থেকে সমস্ত কিছু করে রাখা ছিল। রাত্রেবেলা আজকে ঘুমাতে পারিনি আমরা এই প্রিপারেশানের জন্য। তো এখন সরাসরি ঠাকুর ঘরের রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম করে। এইবার ভোগ রান্না শুরু অলরেডি হয়ে গেছে আমাদের। তো চলুন আমি দেখাচ্ছি কি কি আজকে ভোগ রান্না হচ্ছে, আর সবার প্রথমে কোন দুটো ভোগ রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখুন এই সমস্ত প্রিপারেশানগুলো কিন্তু রেডি রয়েছে। এখানে নারকেল কোচানো রয়েছে, এখানে রয়েছে চালমগজ কাজু বাটা, টমেটো পিউরি রয়েছে, লঙ্কা চিড়ে রাখা আছে, এটা হচ্ছে ভাজা মশলা, এটা হচ্ছে ধনে আর জিরেটা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে সেটাকে ক্রাশ করে নেওয়া আছে। আর এদিকে রয়েছে এই যে রক সল্ট, সৈন্ধব লবণ ভোগে রান্নার জন্য, আদা একটু স্ক্রাবারে ঘষে রাখা আছে, আর গোটা গরম মশলা একটু স্ম্যাশ করে রাখা আছে। এইখানে এই যে দেখুন আখি গুড়, এই আখি গুড় দিয়ে তৈরি হচ্ছে কিন্তু চাটনি, আমের চাটনি। এই যে প্রায় 1-1.5 কিলো আম আছে এখানে। আমটাকে প্রথমে সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া হয়েছে, স্ম্যাশ করে নেওয়ার পরে এবার এই গুড়টাকে অ্যাড করা হচ্ছে। তো সবার প্রথমে চাটনি হচ্ছে ভোগের, আর তারপরে এই যে আলু দেখতে পাচ্ছেন, এত কিছু দেখতে পাচ্ছেন। এরপর হবে কিন্তু এই যে এখানে যেটা রয়েছে মটর সেদ্ধ করে রাখা আছে। তো নিরামিষ ঘুগনি হবে জগন্নাথ দেবের জন্য জল খাবারের সকালে। সাথে হবে হচ্ছে আপনাদের সয়াবিন হবে, তাই তো? নিরামিষ সয়াবিন হবে, আর লুচিও হবে, আর সাথে কিন্তু পনিরের তরকারি হবে, পনিরের একটা স্পেশাল ডিশ হবে, জগন্নাথের গজা হবে। সেগুলো মিষ্টান্ন এক এক করে আসবো আমরা। জগন্নাথ দেবের তো মিষ্টান্ন খুবই প্রিয়, ওই পুরীর গজা, তারপরে একটু ওই পিঠা পুলি জাতীয় নাড়ু, এই সমস্ত কিছু টুকটাক অল্প অল্প করে ভোগের জন্য করব। তো দেখুন গুড়টাকে অ্যাড করে দেওয়া হচ্ছে কিন্তু এখানে। চিনি যেহেতু খুব একটা শরীরের জন্য ভালো নয়, লাগে না, জগন্নাথ দেবের পুজোয় চিনি লাগে না, ওই জন্য মহারাজ আর মিছরি, গুড় আর মিছরি মহারাজ সেটা আনিয়ে নিয়েছেন অলরেডি, গুড় আর মিছরি। তো জগন্নাথ দেবের পুজো যেহেতু চিনি ইউজ হয় না, তাই গুড় আর মিছরি দিয়ে কিন্তু আজকে সমস্ত ভোগ রান্না হবে। আর প্রতিটা রান্নায় কিন্তু জগন্নাথ দেবের ঘি অবশ্যই যাবে। তো যেখানে তেলের ইউজ হবে, সাদা তেলের ইউজ হবে, সেখানে কিন্তু অবশ্যই ঘি মিক্স করতে হবে। এই চলছে চাটনির পর্ব। ওই যে ভাজা মশলাটা দেখলেন, চাটনিটা হয়ে গেলে পরে উপরে একটু ছড়িয়ে দেবো, দারুণ খেতে লাগে, গন্ধও বেরোয় খুব সুন্দর। এই হচ্ছে সকালের ভোগের রান্না। এক এক করে কিন্তু আমাদের এই প্রিপারেশান ওদিকে শুরু হবে একটু পর থেকে, কারণ সবাই একটু টায়ার্ড আছে। তো অনেক রাত অবধি কাজ হয়েছে ঘর গোছানোর, তো পুজোর এখনও তোড়জোড় শুরু হয়নি, একটু পর সকাল সকাল শুরু করার ইচ্ছা আছে। 10টা সাড়ে 10টা নাগাদ পুজোর আয়োজন শুরু হয়ে যাবে, কারণ মহারাজ বললেন যে দুপুর 2টোর পরে জগন্নাথ দেবকে আর অন্নভোগ দেওয়া যায় না, মানে চালের কোনো জিনিস দেওয়া যায় না। তো ইচ্ছা আছে তার আগেই জগন্নাথ দেবকে সমস্ত ভোগ নিবেদন করে 2টোর পরে জগন্নাথ দেবকে একটু রথে চড়িয়ে একটু ঘোরানো হবে জগন্নাথ দেবকে। আর তখন ভোগ দেওয়া হয়, তখন জিলাপি, ফল, গজা, নাড়ু, তার একটা মগজ নাড়ু হয়,
কি নাড়ু? মগজ নাড়ু। এটা একটু ব্যাখ্যা করে দাও সবাইকে। সেটা হয় হচ্ছে ঘিয়ের মধ্যে একটু আটা, এলাচ এসব দিয়ে একটু ভাজা ভাজা করে ঘিটা যতটা তুমি ধরো 500 যদি ঘি দাও তাহলে তোমাকে অন্ততপক্ষে 250, 500 যদি আটা দাও তাহলে 250 তোমাকে ঘি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে ওটা ঘি দিয়ে ময়ম দিয়ে এটা গোল করা হয়, মানে কোনো এক্সট্রা জল যাবে না, না পুরো আটাটাকেই ঘি দিয়ে মাখাতে হবে। হ্যাঁ, মানে মোল্ড যেটা তৈরি হবে সেটা ঘিয়ের মোল্ড তৈরি একদম হবে। কড়াইতে গরম করে ঘিটা দেওয়া হবে, হ্যাঁ, তার মধ্যে আটা ঢেলে দেওয়া হবে 500 আটা, মানে কড়াইতেই মোল্ড তৈরি হবে। কড়াইতেই, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন কিভাবে, এটা কি বললে কি প্রসেস? মগজ নাড়ু। মগজ নাড়ু। তো এইটা হচ্ছে মগজ নাড়ুর প্রসেস, জগন্নাথ দেবের একটি বিশেষ প্রিয় খাবার। ওর মধ্যে লবঙ্গ পড়ে, এলাচ পড়ে আর 4-5টা গোলমরিচ পড়ে, ওইটা গুঁড়ো করে ভেজে, হালকা করে ভেজে গুঁড়ো করে ওর মধ্যে দেওয়া হয় না। লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, হ্যাঁ 4-5টা গোলমরিচ, 4-5টা গোলমরিচ, জাস্ট ফ্লেভারের জন্য মহারাজ বলে দিলেন পুরো মেনুটা। তো ওইটাও আজকে মনে হয় হবে, মগজ নাড়ু আজকে হবে, মানে জগন্নাথ দেবের খুব প্রিয় যে জিনিসগুলো সেগুলো আজকে হবে, যতটা সম্ভব করা হবে। আর তারপরে এক্সট্রা যতটা পারা যাবে ততদূর করা হবে আজকে। ভোগ রান্নার জন্য সকাল 6টা থেকেই কিন্তু ভোগ রান্না শুরু হয়ে গেছে, যাতে দুপুর 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে পারি আমরা। ওদিকে পুজোর কাজে দাদা বসে যাবে। তো এই হচ্ছে আমাদের ভোগের প্রিপারেশান। তো এই দিকে চাটনি হচ্ছে, এইদিকে কিন্তু ঘুগনি মটরটা সেদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা বসিয়ে দেবো কড়াইতে। দেখুন পরবর্তী পদ কিন্তু অলরেডি কড়াইতে বসানো হয়ে গেছে, দুই দিকে দুটো। এদিকে ঘুগনি বসে গেছে, এদিকে আলু ভাজা হচ্ছে। আলুগুলোকে ভেজে ঘুগনির মধ্যে কিছুটা দেওয়া হবে, কিছুটা পনিরের তরকারির জন্য দেওয়া হবে। আর এদিকে ঘুগনিটাকে ফোড়ন দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু ছোলে মশলা, নারকেল, ভাজা নারকেল, এই সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করা মটরটাকে দিয়ে দেওয়া হয়েছে। সিম আঁচ করে রাখা আছে, এটা হালকা হালকা করে ফুটবে, ততক্ষণে এইখান থেকে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এই আলুগুলোকে তুলে এই ঘুগনিতে ট্রান্সফার করে দিলে ঘুগনিটা কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে দেখুন অলরেডি দুটো পদ কিন্তু চলে গেছে ঠাকুর ঘরে, চাটনিটা আর ঘুগনিটা হয়ে গেছে, ঠাকুর ঘরে চলে গেছে। পনির আর তার আলুগুলোকে ভেজে রাখা আছে। এখানে সয়াবিনটাকে একটু গরম জলে সেদ্ধ করে নেব। আর এখানটায় কিন্তু অলরেডি ভেজ ডাল, মানে সবজি ডাল, সেটা কিন্তু বসে গেছে কড়াইতে। ডাল দিয়ে নারকেল কুচি, মানে যেগুলোকে ভেজে রাখা ছিল সেই নারকেল, আর বিভিন্ন সবজি, এখানে গাজর আছে আর একটু বিনস আছে আর আলু আছে, দিয়ে ডাল দিয়ে আর লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, একটু ফোড়নে একটু আদা দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু প্রয়োজন মতো হলুদ, নুন দিয়ে ডাল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ডালটা সেদ্ধ হবে। আর এদিকে আমি সয়াবিনটাকে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। তো এই দুটো হতে থাক, এই দুটো হতে একটু সময় লাগবে, এই দুটো হতে থাক। ভেজ ডালও কিন্তু হয়ে গেছে, এই যে কমপ্লিট ভেজ ডাল। এটা এবার ঠাকুর ঘরের ভোগের আসনে চলে যাবে। এটাকে দিয়ে এবার সয়াবিনটা আর পনিরের তরকারিটা করে ফেলতে হবে। দেখুন আরও একটি পদ কিন্তু নেমে গেল পনিরের। এটাকে পনিরের কি না কি নাম বলবে এটাকে? হ্যাঁ, দেখুন নিরামিষ শাহী পনির কিন্তু নেমে গেছে। খুব সুন্দর কালারটা এসছে এবং গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এখন যদিও যা গন্ধ বেরিয়েছে, ভোগ গ্রহণের পরে যখন ঠাকুর ভোগ গ্রহণ করবে এর 10 গুণ গন্ধ বেরোবে। এটা একটা অবাককর ব্যাপার। জানি না, রান্না সবই সবার সামনে হয়, কিন্তু অতটা গন্ধ বেরোয় না যখন দেবী ভোগ খেয়ে যায় বা ঠাকুররা ভোগ খেয়ে যায়। তারপরে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ সারা ঘরে ছড়িয়ে যায়। সয়াবিনগুলো কিন্তু এদিকে সয়াবিনের আলুগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে আলাদা করে। আর এখানে যে সয়াবিনের মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে কি কি দিয়েছো? কাঁচা লঙ্কা, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, টমেটো পিউরি দিয়েছি, একটু দিয়েছি কাশ্মীরি লাল, আর জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি। বলে দিলেন মহারাজ। মহারাজই কিন্তু রান্না করছেন আজকে। এই প্রত্যেকবারে জগন্নাথ পুজোর রান্না কিন্তু মহারাজ নিজের হাতেই করেন। তো এবার একটু শরীরটা খারাপ হয়েছে বলে 56টা ভোগ হয়তো হয়ে উঠবে না, তো তবু যতটা হয় আর কি মহারাজ একা হাতেই করছেন। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে মহারাজ কিন্তু বলে দিলেন কী কী দিয়েছেন। জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা, একটু মশলাপাতি যা দিয়ে দিয়েছেন, দিয়ে এই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলেন। এবার এটাকে ভালো করে কষতে দেবেন মহারাজ। কষতে এবার যতটা গ্রেভি প্রয়োজন হালকা একটু জল দিয়ে গ্রেভিটা ফুটে গেলে পরে নামিয়ে দেওয়া হবে। এর মধ্যে কি চাল মগজ বাটা যাবে? না, এর মধ্যে চাল মগজ বাটা যাবে না।
স্বাদ মতো নুন। দেখুন ঠাকুরের ভোগ কিন্তু এক প্রস্থ কমপ্লিট। এখানে অন্নভোগ রেডি হয়ে গেছে, অন্ন রেডি হয়ে রয়েছে। আর ওদিকে চলুন, ঠাকুর ঘরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, ওদিকে একটু যাওয়া যাক। এই যে ঠাকুর ঘরে কিন্তু পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আর দেবীর পুজো প্রথমে হয়, দেবীকে সুন্দর একটা রজনীর মালা দেওয়া হয়েছে, পরানো হয়েছে আজকে সুন্দর একটা গোড়ে রজনীর মালা। আর আজকে স্পেশাল পুজো যেহেতু গোপাল আর জগন্নাথের, তাই কালকে রথটা আনা হয়েছিল, এই রথটা কিনে এনেছিলাম। তো আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের সোনার জগন্নাথ, একদম পিওর গোল্ড। দেখুন লেখা আছে পিওর গোল্ড, 99.9% পিওর গোল্ড। এই হচ্ছে আমাদের সোনার জগন্নাথ। এই রথে বসে জগন্নাথকে পুজো করা হয়েছে। এই পুজো অনেকটাই হয়ে গেছে, অলমোস্ট শেষ। আর ভোগগুলো যে থরে থরে সুন্দর করে ভোগগুলো সাজানো রয়েছে এখানটায়, পরপর 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 সব ভোগ সাজানো রয়েছে। আর মাঝখানে বোঁদেটাও হয়ে গেছিলো, সেটা দেখানো হয়নি। তো এই মিষ্টান্নর মধ্যে বোঁদে, একটা কমলা ভোগ, কাঁঠাল যেহেতু জগন্নাথ দেবের খুব প্রিয় ফল, কাঁঠাল, আম আর একটা করে মৌসম্বি লেবু দিয়ে, এটা হচ্ছে ছোটোখাটো জলখাবার। আর বড় সড়ো জলখাবারের মধ্যে লুচি আর ঘুগনি তো হয়েই রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইগুলো হচ্ছে সমস্ত কিছু অন্নভোগের সাথে যে দেওয়া হবে, যে বিভিন্ন তরকারি আছে, পনিরের তরকারি। তো সকালের এক প্রস্থ জলখাবারের পর্ব সেরে আমি কিন্তু আবার বিকালবেলায় চলে এসেছি। তো সকালে জলখাবারের পর্বর পরে যে দুপুরের মূল ভোগ আর কি, মানে অন্নভোগের সাথে যে অন্যান্য যে ভোগগুলো, সেগুলো তো আপনাদেরকে অল্প অল্প করে শেয়ার করেইছি আমি, যে কি কি ভোগ হয়েছে। এবং মহারাজ সমস্ত ভোগই প্রায় করে দিয়েছেন, আমি শুধু অন্নভোগটা করে দিয়েছি একটু দেবীকে, জগন্নাথ দেবকে আজকে। তো যতটা সম্ভব হয়েছে আজকে করে দেওয়া হয়েছে। আর যে দাদা পুজো করে, সে দাদা পুজোও সেরে ফেলেছে। তো আজকে চলুন একবার টুক করে আপনাদেরকে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি, যে আজকে দুপুরবেলার ভোগে জগন্নাথ দেবকে কী কী দেওয়া হয়েছে। সকালে জল খাবারে তো আপনারা দেখেইছেন যে লুচি আর সঙ্গে ছিল ঘুগনি, নিরামিষ ঘুগনি। আর সকালে জল খাবারে তার সাথে ছিল কিন্তু জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল, দেওয়া ছিল কিন্তু আম, মিষ্টান্ন হিসাবে করা হয়েছিল কিন্তু বোঁদে, মহারাজের বোঁদেটা করেছিলেন খুব সুন্দর শুকনো শুকনো, সেই বোঁদেটা কিন্তু দেওয়া হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে একটা কমলা ভোগ। তো সেই জলখাবারটা তো ছিলই, আর সঙ্গে আজকে দুপুরবেলা জগন্নাথ দেবকে যে ভোগটা দেওয়া হয়েছে সেটা একবার আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তো এইটা হচ্ছে জগন্নাথ দেবকে আজকে নিবেদন করা রথযাত্রা উপলক্ষে, জগন্নাথ দেবের পুজো উপলক্ষে তার সম্পূর্ণ ভোগ। আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে জগন্নাথ দেবের মূল থালা। এখানে দেখুন 3 রকমের ভাজা দেওয়া রয়েছে, ক্যাপসিকাম ভাজা, আলু ভাজা আর গাজর ভাজা। তার পাশেই রয়েছে লাল শাক ভাজা। এখানটায় রয়েছে মিক্স ভেজ ডাল, সবজি ডাল। এখানটায় রয়েছে মোচার তরকারি। এইবার এখানটায় পায়েস দেওয়া হয়েছে, মিষ্টান্ন হিসেবে থালাতে পায়েস দেওয়া হয়েছে। আর এখানে আসি আমি, রয়েছে শাহি পনিরের তরকারি নিরামিষ। এখানটায় রয়েছে নিরামিষ সয়াবিন, রয়েছে আমের চাটনি, এখানটায় রয়েছে মিষ্টি দই। আর এখানটায় দেখুন রয়েছে জগন্নাথ দেবের প্রিয় মিষ্টিগুলোর মধ্যে যতটা সম্ভব হয়েছে ততটা দিয়েছি আমি। আমিত্তি থেকে শুরু করছি। এদিকে আমিত্তি, এখানে রয়েছে গজা, রয়েছে এখানে কমলাভোগ, রয়েছে লাড্ডু, রয়েছে জিলিপি। আর মাঝখানটায় রয়েছে জগন্নাথ দেবের সব থেকে প্রিয় ক্ষীরপুলি। আর এই হচ্ছে জগন্নাথ দেব, আমাদের সোনার জগন্নাথ দেব, একদম পিওর 24 ক্যারেট সোনার জগন্নাথ দেব। ওনাকে রথে বসিয়ে পুজো করা হয়েছে এক প্রস্থ। এখন বিকাল গড়াতে চলেছে, তো এখন রথটাকে সাজানো হবে খুব সুন্দর করে। রথটাকে সাজিয়ে, আর আমাদের রূপোর জগন্নাথ কিন্তু রয়েছে গোপালের পাশে, তো এখনও সাজানো হয়নি। তো সোনার জগন্নাথ আর রূপোর জগন্নাথ, আর ভাবছি গোপালকে নিয়ে একবার রথটাকে সাজিয়ে ফেলবো। তো রথটাকে সাজিয়ে ফেলবার পরে যে সান্ধ্যকালীন জগন্নাথ দেবকে ভোগের উদ্দেশ্যে যে মিষ্টান্ন বা পিঠাগুলো করব, তো সেইগুলোর একটা ঝলক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ। যতটা সম্ভব হয়েছে, শরীর খারাপ সবারই, মহারাজের বিশেষ করে শরীর খারাপ, কারণ ভোগের দায়িত্বে মহারাজই থাকেন, মহারাজই এই সমস্ত বিশেষ বিশেষ দিনের ভোগগুলি রান্না করে থাকেন। তো যেহেতু তার শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য তিনি যতটা পেরেছেন ততটা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ করেছেন। তো এই হচ্ছে আজকে জগন্নাথ দেবকে উদ্দেশ্যে নিবেদন করা আজকে ভোগ।
তো দেখুন, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সান্ধ্যকালীন ভোগে কিন্তু সমস্ত যে মিষ্টান্ন ব্যাপারগুলো ছিল সেইগুলো দেওয়া হয়েছে। এখানে রয়েছে কিন্তু গুড়ের নাড়ু, সঙ্গে রয়েছে বোঁদে, আর এই যে রয়েছে বাড়িতে বানানো একদম মহারাজের নিজের হাতের বানানো পুরীর গজা, যেটা আমরা পুরীতে গেলে সব থেকে ফেমাস যে গজাটা খাই, সেই পুরীর গজা। আর এইটা কি আইটেম বানানো হয়েছে? এটা কি গজা হচ্ছে ধর্ম নাড়ু, এটাও জগন্নাথ। আচ্ছা, জগন্নাথের প্রিয় ধর্ম নাড়ু, মানে এটা হচ্ছে বানানো হয়েছে মিষ্টি আলু, পাকা কলা, আর এই ময়দা, আর একটু নারকেল কুড়ানো, সব কিছু দিয়ে স্বাদ মতো একটু গুড় দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, স্বাদ মতো গুড় দেওয়া হয়েছে। জগন্নাথদের চিনি খান না, তো স্বাদ মতো গুড় দিয়ে ব্যাপারটাকে ভালো করে মেখে, মানে আটা যেরকম আমরা মাখি সেরকমভাবে মেখে একটু বেশ নরম হবে, আটা মাখার থেকে একটু নরম হবে, মেখে সেটাকে ডিপ ফ্রাই করে তার উপরে এই যে রস দেওয়া হয়েছে, এটা কিন্তু মিছরি দিয়ে তৈরি করা রস। দেখুন উপরে একটা মিছরি ভাসছে, নিচটাকে পুরো ক্যারামেলাইজ করতে হবে, পুরো গলিয়ে ফেলতে হবে, এরকম একটা টেক্সচার চলে আসবে হলদে হলদে। তার মধ্যে সেই রসটাকে এর উপর ছড়িয়ে দিতে হবে, যেরকমভাবে এই গজার উপর ছড়ানো হয়েছে। তো এই হচ্ছে সান্ধ্যকালীন জগন্নাথ দেবের ভোগের। আর এই ফল তো দেওয়া ছিল, এই গোটা ফল, তো এটা প্রসাদ হিসাবে গ্রহণ করবে সবাই। হ্যাঁ, রূপর সোনার জগন্নাথকে তো দেখিয়েছি। তো এই যে রথ কিন্তু এইভাবে কমপ্লিটলি সাজানো হয়েছিল, এই ছিল রথের সাজসজ্জা। তো উপরে কিন্তু বসে রয়েছেন রূপর জগন্নাথ দেব, আর তার ঠিক নিচে জায়গার অভাবে ওনাকে স্থান দেওয়া হয়েছে এইখানটা, জায়গাটা একটু বড়, পুরো সোনার জগন্নাথ দেব নিচে। এই হচ্ছে রূপর জগন্নাথ দেব, এই হচ্ছে পিওর গোল্ড। আপনারা হয়তো কিছুক্ষণ আগে দেখে থাকবেন, এর আগের যে স্ন্যাপগুলো তুলেছি ওখানে একদম লেখা আছে পিওর গোল্ড, 99.9% গোল্ড। তো এই ছিল আজকে সারাদিনের আমাদের রথযাত্রা পালন উৎসব, জগন্নাথ দেবের পূজা, ভোগ প্রদান সমস্ত কিছু হলো। সাথে দেবীর পূজা তো অবশ্যই হবে, নিত্য পুজো হিসেবে দেবীর পূজা তো অবশ্যই হবে, তিনি আমাদের ঘরের কর্ত্রী। তো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আশা করি আপনারাও সবাই ঘরে রথযাত্রা পালন করেছেন, রথের মেলা তো চারিদিকে শুরু হয়ে গেছে। তো সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে, আরও একটি নতুন দিনে। জয় জগন্নাথ। কালকে জগন্নাথের যে 56 ভোগ সম্পূর্ণটা করে ওঠা হয়নি, তো কালকে জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয়েছিল তারই প্রসাদ প্রচুর ভোগ হয়েছিল, কালকে লটস অফ ভোগ হয়েছিল। তো তার মধ্যে থেকে এইগুলো আমি নিয়ে নিয়েছি, একটু সয়াবিনের তরকারি নিয়েছি, একটু ঘুগনি নিয়েছি, আর সবজি ডাল দিয়ে একটু অন্য। সন্ধ্যাবেলা ইচ্ছা আছে কালকে ঠাকুরের জন্য একটু নিমকি করবার ইচ্ছা ছিল, তো সেটা হয়ে ওঠেনি আর সময়ের অভাবে। আর সেই কালকে ভোর রাত থেকে সবাই খাটাখাটনি করেছে, টায়ার্ড ছিল সবাই, তো হয়ে ওঠেনি। আজকে ইচ্ছা আছে এই ভোগ টোগ খাওয়ার পরে, রথযাত্রা হয়ে গেছে, আজকে একটু ঠাকুরকে ওই নিমকিটা বানিয়ে দেবো। তো মিষ্টি নিমকি হোক আর কি ডিফারেন্ট টাইপের নিমকি বানাবে আমি জানি না, আজকে বলছে যে ডিফারেন্ট টাইপের নিমকি বানাবে সবাই, সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো আজকে এই ভোগটা একটু খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একটু ফ্রেশ হবো, একটু স্নান টান করবো, করে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা যদি কিচেনে যাই তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো জুড়ে থাকুন কিন্তু চ্যানেলের সাথে।